हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ এর এন্ট্রান্স এক্সাম সম্পর্কে। কি এন্ট্রান্স এক্সাম হয়, এন্ট্রান্স এক্সাম ছাড়া ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল কিনা, এন্ট্রান্স এক্সাম দিলে কি কোনো বেনিফিট বা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেমন ফিজ একটু কি কম হয়, বা যদি না দিয়ে থাকো পরে কি কোনো প্রবলেম হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে। আর কোর্সের যে সিলেবাস আছে সেটাও নিয়েও আমি কথা বলবো, বেনিফিট ডিসঅ্যাডভান্টেজ আর কিছু মিথস আছে সেগুলো নিয়ে একটা ডিটেল ডিসকাশন আমি আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে কি এন্ট্রান্স এক্সাম হয় সেটা নিয়ে আগে কথা বলি। এন্ট্রান্স এক্সাম মেনলি হচ্ছে ক্যাট, তারপর ম্যাট, জ্যাট, জিম্যাট, এরকম অনেক কিছু আছে এন্ট্রান্স এক্সাম। সব থেকে যেটা মেন সেটা হচ্ছে ক্যাট এক্সাম, এটা এন্ট্রান্সের মেন বলে ধরা হয়। যদি তোমরা কোনো গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের বা যে কোনো কলেজে তোমরা দেখো, সেখানে হয়তো ম্যাট অ্যাকসেপ্ট করে না বা জিম্যাট, বাট ক্যাট সব জায়গায় অ্যাকসেপ্টেড। যদি তোমরা কেউ ভেবে থাকো যে এমবিএতে অ্যাডমিশন নেবে, ডাইরেক্ট অ্যাডমিশন নেবে না, কোনো একটা কোয়ালিফিকেশান রাখবে, কোনো একটা অ্যাটেন্ড করে রাখবে কোনো একটা এন্ট্রান্স এক্সাম, সেক্ষেত্রে বলি ম্যাট জ্যাট এগুলো ছেড়ে ক্যাটটাই তোমরা দেখো, ক্যাটটাই অ্যাপ্লাই করো। ক্যাটটারই ভ্যালু বেশি, আর ক্যাটটার থাকলে তোমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। কিছু কিছু কলেজ আছে যেগুলো ম্যাট অ্যাকসেপ্ট করে না, জ্যাট অ্যাকসেপ্ট করে না, কিন্তু ক্যাট সব জায়গায় অ্যাকসেপ্ট করে। এরপর হচ্ছে হার্ড লেভেল। হার্ড লেভেলে বলি, ক্যাটের যদি তোমরা সিলেবাস দেখো, সব কিছু দেখো, ক্যাট ভীষণ হার্ড, ভীষণ। সে তুলনায় ম্যাট জ্যাট এগুলো তুলনামূলকভাবে ইজি। আর যদি তোমরা এক্সামের ফিজটাও বলো, ফিজটাও কিন্তু তোমার ক্যাটে বেশি। ক্যাটের এক্সাম ফর্মের ফিজ হচ্ছে 2500 টাকা, 2500। সেই তুলনায় এগুলো অনেক কম। এরপর হচ্ছে বেনিফিটস। দেখো, তোমরা যদি এমন কোনো কলেজ ঠিক করে রাখো যেখানে ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল, তো সেখানে এন্ট্রান্স এক্সাম দেওয়ার কোনো দরকার নেই। তোমাদের এই এন্ট্রান্স এক্সামটা কোনো ভবিষ্যতে কাজে লাগবে না। যদি তোমরা এমন কোনো কলেজে অ্যাডমিশন নাও যেখানে তোমার এন্ট্রান্স এক্সাম মাস্ট, সেখানে তোমরা দিতে পারো। তাছাড়া তোমাদের দিয়ে কোনো লাভ হবে না, এটা আমি একদম তোমাদের ক্লিয়ারলি বলে দিই। অনেকে ভাবো এন্ট্রান্স এক্সাম দিতে হবে ভবিষ্যতে তোমাদের বেনিফিট হবে, কিচ্ছু বেনিফিট হবে না। তোমরা না এটা সিভিতে লিখতে পারবে না কিছু, শুধুমাত্র একটা কলেজ পেতেই তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তোমরা যদি এমন কলেজ অলরেডি চুজ করেই থাকো যেটাতে মানে এন্ট্রান্স এক্সাম লাগে না, ডাইরেক্ট অ্যাডমিশন হয়, সেক্ষেত্রে তোমার এসব এন্ট্রান্স এক্সাম দিয়ে 2500 টাকা দিয়ে ফিল আপ করার কোনো দরকার নেই। কারণ তোমার শুধুমাত্র এই এন্ট্রান্স এক্সামটা লাগবে শুধুমাত্র ভর্তি হতে, তাছাড়া আর কোনো জায়গায় লাগবে না, আর ফিউচারে কোনো দরকার হবে না এটার। সো যদি তোমরা টায়ার 2 টায়ার 3 কলেজে দেখছো যেখানে তোমার ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল, তো সেখানে তোমাদের দরকার নেই কোনো এন্ট্রান্স এক্সাম। বা তোমরা যদি একদম টায়ার 1-এর কলেজ যেরকম IIM, এক্সেলার এসব দেখে থাকো, তাহলে তো গুড লাক। এবার হচ্ছে বেনিফিটস। দেখো, বেনিফিটস এরকম কিচ্ছু থাকে না। একটা মিথ থাকে যে কোর্স ফিজ নাকি কম হয়, এটা একদমই মিথ্যে কথা, একদমই ভুল। তোমরা একদম কলেজে কথা বলে নিতে পারো, যেই কলেজে তোমরা অ্যাডমিশন নেবে বলে ঠিক করেছো সেখানে তোমরা কথা বলে নিতে পারো যে আমি যদি ক্যাটে ভালো মার্কস পাই তাহলে কি কোর্স ফিজটা একটু কম হবে। আমি তোমাদেরকে বলে দিই, করবে না, এটা করে না। আর যেই কলেজে মানে এন্ট্রান্স এক্সাম থাকলে কোর্স ফিজ কম হয়, মানে টায়ার 1 কলেজে তো হয়, আর টায়ার 2 কলেজগুলোতে তো ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল। সো এই জিনিসটা হয় না যে কোর্স ফিজ একটু কমিয়ে দেবে। তোমরা ক্যাট ম্যাট জ্যাট যাই দাও, তোমরা 100% আনলেও তোমাদের কোর্স ফিজ কিন্তু কমবে না। কোর্স ফিজ যা আছে তাই থাকবে। এন্ট্রান্স এক্সামটা শুধুমাত্র তাদের জন্য যারা টায়ার 1 কলেজটাকে মানে টার্গেট করে রেখেছো। টায়ার 2 বা টায়ার 3 যেখানে ডাইরেক্ট অ্যাডমিশন পসিবল, সেখানে কিন্তু তোমাদের এসব এন্ট্রান্স এক্সাম দেওয়ার কোনো দরকার নেই। বিকজ তোমাদের এটা শুধু কাজে লাগবে কলেজে যেতে, ব্যাস। তাছাড়া ফিউচারে আর কোনো কাজে লাগবে না। কিছু কলেজ থাকে যারা এই সমস্ত এন্ট্রান্স এক্সাম নেয় না, তারা নিজস্ব একটা অ্যাডমিশন টেস্ট করিয়ে দেয়, মানে এটা কলেজের নিজস্ব। একটা কলেজে হয়তো গেলে সেখানে তোমরা ওরা নিজে থেকে একটা টেস্ট নিয়ে নিল, ব্যাস, এটা একটা হতে পারে। আর ক্যাট তো সব জায়গাতে অ্যাকসেপ্ট করে এগুলো, ক্যাট ম্যাট জ্যাট। তাছাড়া টায়ার 1 যেগুলো, তারা কিন্তু শুধুমাত্র ক্যাটই অ্যাকসেপ্ট করে, তাছাড়া আর কিছু না। তো তোমরা এইভাবে তোমাদের টার্গেট বেসড রাখতে পারো যে যদি তোমাদের টায়ার 1 কলেজ টার্গেটে থাকে তাহলে তোমরা এখন থেকে প্রিপারেশান স্টার্ট করে দাও ক্যাটের। আর যদি টায়ার 2 বা টায়ার 3-তে থাকে তাহলে সেক্ষেত্রে কলেজের সাথে কথা বলো, যেই কলেজটা তোমরা ঠিক করেছো সেখানে এন্ট্রান্স এক্সাম লাগবে কি লাগবে না। যদি লাগে তো
এন্ট্রান্স এক্সাম দেবে, আর যদি না লাগে তাহলে তো তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতেই পারবে। তাছাড়া কিন্তু কোর্স ফিস কমবে কিনা সেটাও একটু জিজ্ঞেস করে নিও। আমার যতদূর মনে হয়, যতদূর আমি জানি, এন্ট্রান্স এক্সামে যত পার্সেন্টই তোমার মার্কস থাকুক না কেন ফিস কমায় না। তো আজকে এটাই ছিল টোটাল ডিসকাশন। এমবিএতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনও পসিবল, তোমরা কলেজের সাথে কথা বলে নিতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুই গাইস। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।